আগা খা প্যালেস, পুনে। এটা এন্ট্রি গেট। গেট দিয়ে ঢুকে এখান থেকে ডান দিকে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। আগা খান প্যালেসে আজকে টিকিট ফ্রি, এমনিতে 20 টাকা টিকিট, কিন্তু আজকে 8 মার্চ উমেন্স ডে, তাই জন্য টিকিট ফ্রি। এক বহু প্রাচীন বটগাছ, আর এই প্যালেসের বাগান। আগা খান প্যালেস। সুলতান মোহাম্মদ শাহ আগা খান 1892 সালে এই প্যালেসটা তৈরি করেন 19 একর জায়গার ওপরে। সেই সময়তে পুনেতে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়, এবং দুর্ভিক্ষে মানুষের হাতে কাজ না থাকায় উনি এই প্যালেসটা তৈরি করতে লাগিয়েছিলেন 1000 শ্রমিককে, এবং সেই সময়তে এটা 12 লক্ষ টাকা খরচ করে এই এত বড় প্যালেসটা তৈরি করেন তিনি। পরবর্তীকালে এইটা স্বাধীনতা সংগ্রামীদের প্রিজন হিসাবে ব্যবহার হয়েছে, এই ইতিহাস আছে একটা, বলছি পরে। 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্টে গান্ধীজি যখন আন্দোলন শুরু করে, সেই সময়তে গান্ধীজিকে অ্যারেস্ট করে এইখানে রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে এই বিল্ডিংয়েই কস্তুরবা গান্ধী এবং গান্ধীজির যে সেক্রেটারি ছিল মহাদেব দেশাই, তিনি এখানে মারা যান। এই প্যালেসের এদিকে করিডোর দিয়ে এই গ্যালারি নাম্বার 1 গান্ধীজির। এইখানেই গান্ধীজি 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়তে 21 মাস বন্দী ছিলেন। এখন একটা মূর্তি করে রাখা আছে। লম্বা করিডোর চলে গেছে এদিক দিয়ে, এদিকে বাগান আছে। এটা গ্যালারি 2। হচ্ছে মহাদেব দেশাইয়ের একটা হাফবাস্ট মূর্তি আছে। 1942 সালে মহাদেব দেশাই এই বাড়িতেই মারা যান। সরোজিনী নাইডুও এই সময়তে বন্দী হন, কিন্তু তার খারাপ স্বাস্থ্যের কারণে 21 মার্চ 1943 সালে তাকে মুক্তি দেওয়া হয়। যতদিন এখানে ছিলেন এই ঘরটাতেই ছিলেন। এখানে কুইট ইন্ডিয়া মুভমেন্টের কিছু স্ট্যাচু করে রাখা আছে। এই ঘরের সাথেই পাশের আর একটা ঘর, যেটাতে গান্ধীজি এবং কস্তুরবা গান্ধী এখানে ফাস্টিং করেছিলেন। পরবর্তীকালে 27শে ফেব্রুয়ারি 1944 সালে কস্তুরবা গান্ধী এই ঘরটাতেই মারা যায়। এখন দেওয়ালে একটা পেন্টিং করে, আর এইখানে কস্তুরবা গান্ধীর ব্যবহৃত কিছু জিনিস রাখা আছে। এই ঘরটা বন্ধ, এখানে ঢুকতে দেয় না। কস্তুরবা গান্ধীর বিছানা, সোফা, খড়ম
বেশ কিছু জিনিস এখানে রাখা আছে। এই কস্তুরবা গান্ধী যে ঘরটায় মারা যায় সেটা সামনের দিক থেকে, এখানে কাঁচ দিয়ে বন্ধ করা আছে দরজাগুলো। আর এখানে ওনার ব্যবহৃত কিছু জিনিস যা ওর পুত্রবধূ আভাবেন এইখানে ডোনেট করেছে। আর এই ঘরটাতে গান্ধীজির সেক্রেটারি মহাদেব দেশাই বন্দি থাকাকালীন এই ঘরে থাকতেন। এটা আর একটা গ্যালারি, এখানে কস্তুরবা গান্ধী আর গান্ধীজির মূর্তি এখানে রাখা আছে। এটা অফিস ঘর হিসাবে ব্যবহার হতো সেই সময়তে। ওই গ্যালারিগুলোর দিক থেকে নিচের দিকে নেমে এই বিল্ডিংয়ে সরোজিনী লাইব্রেরি আছে। আর সামনের দিকটাতে কস্তুরবার সমাধি আছে। যে গ্যালারিগুলো দেখে এলাম প্যালেসটাতে, এই প্যালেসটার সাইড থেকে এইরকম। এপাশে বাগান আছে। কস্তুরবা সমাধিতে যাওয়ার জন্য গান্ধীজি এই পথটা ব্যবহার করতেন। এটা আগা খান প্যালেসের পাশের দিকটাতে, ওখানে কিছু সুভেনির বিক্রি হচ্ছে। আর এদিকে সমাধির দিকে যাওয়ার রাস্তা। এটাই সমাধির দিকে যাওয়ার রাস্তা। এখানে কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাইয়ের সমাধি আছে। পরবর্তীকালে গান্ধীজিরও একটা সমাধি এখানে করা হয়েছে, তাই পরপর 3 জনের সমাধি এখানে আছে। এই সামনে এইখানে গান্ধীজি, এই মাঝের এইটা কস্তুরবা গান্ধীর, আর পিছনের মহাদেব দেশাইয়ের সমাধি। কুইট ইন্ডিয়া মুভমেন্টে এখানে যখন কস্তুরবা গান্ধী, মহাদেব দেশাই এবং গান্ধীজিকে বন্দি করা হয়, এখানেই মহাদেব দেশাই মারা যায়। কিন্তু মারা যাওয়ার ডেটটা দারুণ, 15ই আগস্ট 1942। প্যালেসের পাশে বিরাট বাগান আছে। টোটাল প্যালেসটা 19 একর জায়গার উপরে তৈরি।